আমি রান্না করব হচ্ছে চিকেন চিপে চিপে তেলে ভাজা। এবারে গুঁড়া মরিচটা দিব, কাঁচা মরিচ পরিমাণটা সরিষার তেল দিয়ে আসলে অনেক মজা লাগে। সবগুলা মাংসই কিন্তু দিয়ে দিলাম, একেবারে হয়ে গেছে, দেখে পুরো বোঝা যাচ্ছে পুরো ঝরঝরা হয়েছে কিন্তু আজকে বিরিয়ানিটা সব টোটালি সব। আসসালামু আলাইকুম সবাইকে। আজকে রোমাইসা নাস্তা নিয়ে আসছে। আইসা আমার আম্মু নিজে বসে গেছে নাস্তা খাইতে। কি আনছে নাস্তা আজকে দেখি। আম্মু বাসা নাস্তা করে আসতে পারো না তুমি? বাবার সাথে নাস্তা করবে একসাথে। হ্যাঁ, নাস্তা বানায় নিয়ে চলে আসে। পরোটা খা মাঝে মধ্যে। আপুকে দিবা? দাও 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 না। ওরে আল্লাহ রে। আচ্ছা তুই সরা, হাত ছড়া, তুই হাত দে। আম্মু দিবা আপুকে? দাও। দিবে না, নিজেরটা কিন্তু নিজের শিয়ানা। হ্যাঁ, মানে কিভাবে বলে আমি জানি না। নিজের পুঁজি আগে বোঝে, নিজের পেট আগে, তারপরে অন্য কেউ। আগে নিজের বাঁচতে হবে। এটা কি? দেখি একটু দাও তো খাই। রুটি দাও, আম্মু একটু দাও খাই। আবু ও দিবে না। বিসমিল্লাহ। টুকটুক করে দিয়ে দে একসাথে। বড়টা মো দিস না রে। দাও দাও দাও। টুকটুক না, টুকরা টুকরা, পিস পিস হইতে পারে না। টুকটুক, কট্টা, এগুলা কি? হ্যাঁ, কট্টা তোমাকে বাসা জীবন তোমাকে বাসা কি বলে? হ্যাঁ, কি বলছিল না? না না, ওই যে মামিমা কি বলছিল না? কোডলা। কোডলা দেয়। আল্লাহ, কোডলা। এটাকে বুঝবো। ওদের আঞ্চলিক ভাষা কোডলা। কট্টা কইলে মানুষ বুঝে। কোডলা কইলে কি বুঝবো? হ্যাঁ আছে। রোমাইসও হাসে। মানে কোডলা যে কয় না, এটা আমি অনেক বছর মনে হয় যে পরে শুনছি যে কোডলা। হ্যাঁ, মানে আমি কিন্তু বলি না, মানে দেশের নিজে জানে না কোডলা মানে কি গেছে। মানে দেশের মুরব্বীরা, মানে আগের মুরব্বীরা বলে, কিন্তু এখনো কে বলে? এখন মুরব্বীরাও বলে না, সবাই মানে দাও দিব না কাউরে। এখন কাকারে দিব না খাইতে, কাউরে দিব না। আজকে কি রান্না করবা দুপুরে? দাও দাও দাও। দুপুরে কি রান্না করবা? দুপুরে কি রান্না করবা? বয়লার রান্না করব। বয়লার বয়লার। আমরা আর কি? আর কি? পোলাও। হ্যাঁ, আরে এটা কিসকিস দেব, কয় থেকে নাস্তা করে বলবো। হ্যাঁ, কাউরে দিব না। আম্মু তুমি, আমি নাস্তা করি আগে। ধরো কেন বুঝছে শেষ করে দাও। নাস্তা কি করছো মামা? রুটি। রুটির বাসা খাচ্ছো? রুটি আর বিয়ান ভাত করছিলাম। বিয়ান ভাত দাও, একটু পানি দাও। তুমি চাইছো কাম্মা খাইবা? কিছু পানি খাইবা? মামা আজকে তো শুক্রবার, নামাজ যাবা না? যাবা তো? পাঞ্জাবি পড়ো না কেন? পরে রুটি। ওই আচ্ছা, শুক্রবার কি খাওয়াবে আমাদের? সত্যি কথা বলো, যেটা খাওয়াবে এটাই বলো। মিথ্যা কথা বলে লাভ আছে? মিথ্যা আশ্বাস দিয়ে লাভ আছে? পরে বিফ রেজাল্ট অপেক্ষা বসে দাম যায় দুই হুমান্নটা, দেখলে হবে না। বলার মুরগি কেমনে রান্না করবা? ইয়া করবা, ওই কুরমা করবা না জাল রোস্ট করবা? জাল রোস্টই করো, জাল রোস্টই করো আর পোলাও করে এলাম। ঠিক আছে, ওকে। মামা তোমাকে বাসা আজকে কি রান্না হবে? সত্যি কথা বলবা। কক মুরগি আর কি? আর কি? গরম ভাত। গরম ভাত
ইয়া মাছ কি জানে মাছ নাম জানি না। তাই মাছও রান্না হবে, কক মুরগি রান্না হবে, সাদা ভাত হবে, তো ঠিক আছে। তো তুমি বাসায় যাও, যা সুন্দর করে রান্না বান্না করো। কক মুরগি কিনা দেখছে? কক মুরগি কিনছস? দেখছে? ওর জবাই করছস? খাইছে ওরা? ওরা কইলাম যে আমগো বাসায় আয়েন, বিউটিরে ফাটাইছি ফাটাই গিয়ে দেনাই তোরা জিগাইছি না, আমি আর কি করে ঘুমাইতেছে, তো তুই কইছে ঘুমাইতেছে এরা। আমিও নাইছি তখন তো ঘুমাইতেছিল এরা। তো ভাবছি এরা যেহেতু ঘুমাইতেছে একটু পরে যাক। হ্যাঁ আম্মু আবাইতামি করে যে পরোটা সব ঢুকে আবাইতামি না, বেটি বুঝতে পারে না আবাইতামি, এটাকে আবাইতামি বলে। হ্যাঁ একবার সব ঢুকে যা আর খাও। অন্য কেউ খাই লাইব নাকি? তোমারটা তুমি খাবা, খাও, কেউ খাইবো না, খাও। আমি নিয়ে যাবো গা। এতগুলো রাখছো খেলে যা। ঠিক আছে যাও বাসায় রান্না বান্না করো, আমরা নামাজ টামাজ পড়ে আইসা ইনশাআল্লাহ খাবো। ওকে, বাইরে থেকে আমি চলে আসলাম, এখন আমি রান্না করব। আজকে আমি রান্না করব হচ্ছে চিকেন বিরিয়ানি। তো চিকেনগুলো একেবারে মিডিয়াম সাইজ করে নিয়েছি, মিডিয়াম সাইজ করে কেটে তারপরে ধুয়ে রেডি করে রাখছি। আমি বাইরে থেকে মাত্র আসছি, নাস্তা টাস্তা করে বাইরে থেকে আসলাম, এখন আমি রান্না বান্না করব। তো আজকে আমরা দুপুরে খাবো হচ্ছে চিকেন বিরিয়ানি। আজকে হচ্ছে শুক্রবার, তো আমি মাংসটা যে কেটে নিলাম, কিছু পেঁয়াজ কেটে নিলাম, আর আজকে আলু দিব, আদা রসুন পেস্ট। ওকে, আর আজকে বিরিয়ানিটা রান্না করবো হচ্ছে খাঁটি সরষের তেল দিয়ে, একেবারে অর্গানিক তেল দিয়ে, সরিষা তেল দিয়ে। তেলটা ঢেলে দিই, সরষের তেলটা কিন্তু কড়াইতে ঢেলে দিচ্ছে, মাংসটা ইয়ে করে নিই, পানি ছড়াই। তেলটা গরম হয়ে গেছে, পেস্টটা দিয়ে দিই। তো একটা পোলার চাল বের করে এখান থেকে। আজকে কিন্তু সম্পূর্ণ রান্না হবে কিন্তু সরিষা তেল দিয়ে। এই যে বিরিয়ানির মশলার প্যাকেট, এটা রাঁধুনিক বিরিয়ানি মশলার প্যাকেট, এটা চাল বের করি, পোলার চাল। আজকে সরিষা তেল দিয়ে পুরোটাই রান্না করব। সরষের তেল দিয়ে কিন্তু বিরিয়ানি খেতে অনেক মজা লাগে, তো এই কারণে আজকে কোনো সোয়াবিন তেল দিব না, সম্পূর্ণ সরষের তেলের রান্না হবে আজকে। দেখি পেঁয়াজের কি অবস্থা। আজকে কিন্তু গ্যাস কম, আজকে শুক্রবার দিকে হয়তো সবাই বাসায়, তো এই কারণে গ্যাস কম আছে। মশলাপাতি দিয়ে দিই, আদা রসুন পেস্ট দিয়ে দিলাম, গরম মশলাটা দিয়ে দিই। মাংসটা দিয়ে দিই চিপে চিপে, তেলে ভাজা ভাজা হোক। বিরিয়ানির মশলাটা দিয়ে দিই, মশলাটা দিয়ে দিই। আজকে একেবারে গুঁড়া মরিচটা দিব না, সবসময় কিন্তু অল্প দিই, তো আজকে একেবারে টোটালি দিব না, কাঁচা মরিচটা বেশি করে দিব। সরষের তেলে রান্না করতেছি, তো এই কারণে হালকা হালকা হলুদ হলুদ মনে হচ্ছে, ঠিক হয়ে যাবে। তো কাঁচামরিচ আর আলুটা আমি দিয়ে দিই। কাঁচামরিচ পরিমাণ কিন্তু অনেক বেশি দিছি, কারণ গুঁড়া মরিচ কিন্তু আমি একেবারে দিই না, এই কারণে গোলমরিচটা দিয়ে দিই। বিরিয়ানির মাংসতে আমি দেব এখন হচ্ছে 1 গ্লাস দুধ, আর হচ্ছে বাদাম পেস্ট। মানে এই বাদামটা আর হচ্ছে দুধ যদি দেন না, মানে বিরিয়ানির ফ্লেভারটাই পুরো অন্যরকম, মানে অনেক মজা লাগে, তো এই কারণে আমি দিই। আপনারা ট্রাই করেন। আর সয়া সসটা দিতে পারলে আরও বেশি ভালো, মানে সয়া সস তো মানে বাসায় নাই, থাকলে কিন্তু আমি দিই, মানে বাইরে থেকে আনতে ভুলে গেছি। তো চিকেনটাতে আমি হচ্ছে এটা দিয়ে দিই, এখন বাদামটা এটা দিয়ে দিই। সরিষার তেল দিয়ে আপনারা একদিন বিরিয়ানি রান্না করে দেখবেন, ট্রাই করবেন, আসলে অনেক মজা লাগে। আমি কিন্তু আরেকদিন রান্না করছিলাম, তো অনেক মজা পাইছি, তো এখানে আবার আজকে রান্না করতেছি সরিষার তেল দিয়ে। আর এটাতে কোনো গুঁড়ামরিচ দেয় নাই, কিন্তু কাঁচামরিচের পরিমাণ অনেক বেশি দিয়েছি। সবসময় কিন্তু আমি হালকা দিই, বাট আজকে দিই নাই।
পোলার চালটা ধুয়ে নেই, চিকেনটা তো একেবারে রান্না হয়ে যাচ্ছে। পোলার চালটা ধুয়ে নেই। ওকে, পানি দিয়ে দিই। আজকে কিন্তু শুক্রবার, রুমাইসার আব্বু তারপর রুমাইসার চাচু নামাজে গেছে, নামাজ থেকে এসে আমরা সবাই একসাথে খাবো। কারেন্টের চুলা আবার গরম পানি বসায় রাখছি বিরিয়ানিতে দেওয়ার জন্য, মানে পোলার চালে দেওয়ার জন্য। এই কড়াইটা আমি কারেন্টের চুলায় বসায় দিই, আর এই চুলাতে আমি পোলার চালটা তখন করি ভাজি, যে পানি ঝরায় রাখছি এটা কারেন্টের চুলা নিয়ে যায় আস্তে আস্তে হোক। আমি এই চুলা এখন পোলার চালটা ভেজে নিই, তাড়াতাড়ি হয়ে যাবে। তো পোলার জন্য পেঁয়াজ দিয়ে দিলাম সরিষা তেলে। মাংসটা কিন্তু কারেন্টের চুলায় বসায় রাখছি, পোলার চালটা ভেজে নিই। আদা রসুনও দিয়ে দিলাম, পোলার চালটা দিয়ে দিই। পুরা ভাজা ভাজা করে ফেলবো পোলার চালটাকে। হলুদ হয়ে গেছে, কারণ হচ্ছে মানে হলুদ হয়েছে সরষের তেল দিয়ে রান্না করাতে হলুদ হয়ে গেছে, তবে মজা হবে এই কারণে সরষের তেল দিয়ে রান্না করতেছি। দেখি মাংসটা কি অবস্থা। আমরা প্রতি শুক্রবারে প্রতি সপ্তাহে কিন্তু আমরা একটু ভালো মন্দ রান্না করি বা চেষ্টা করি। তো সবসময় শুক্রবারের দিন বেশিরভাগ রান্না করা হয় হচ্ছে চিকেন বিরিয়ানি, তারপরে হচ্ছে খিচুড়ি, মাংস, পোলাও, কুরমা এগুলা খাওয়ার চেষ্টা করি। আর তাছাড়া এর ভিতরে যদি মেহমান টেহমান চলে আসে তাহলে সপ্তাহে হয়তো 2-3 বার বা 4 বার এরকম খাওয়া হয়ে যায়। তো মাংসটা হয়েছে কিনা দেখি। সিদ্ধ হয়ে গেছে মাংসটা, যাই দেখি পোলার চালটার কি অবস্থা, ভাজা ভাজা হয়েছে কিনা। তো বিরিয়ানি তারপর হচ্ছে পোলাও কুরমা কিন্তু মামনের কিন্তু অনেক পছন্দ, তো এই কারণে ও বাসায় থাকলেই কিন্তু এটা রান্না করি। আর রুমাইসার আব্বুর হচ্ছে স্পাইসি চিকেন কারি পছন্দ, আর আমার হচ্ছে এগ কারি পছন্দ। সবার পছন্দেরটাই কিন্তু আমি বলে দিলাম আপনাদের কাছে, পছন্দের জিনিস। ওকে, তা পোলার চালটা দেখি কি অবস্থা। ভাজা ভাজা হয়ে গেছে, মাংসটা দিয়ে তারপরে আমি গরম পানিটা দিয়ে দিই। লেবু রসটা দিতে কিন্তু আমি একদমই ভুলে গেছি চিকেনে। লেবু রসটা দিয়ে নেই, দিয়ে নাড়াচাড়া দিয়ে তারপরে হচ্ছে পোলার চালে দিয়ে দিব মাংসটা, তারপরে পানি দিয়ে দিব। আমাদের বাসার লগেই কিন্তু মসজিদ, এই কারণে নামাজের মসজিদের মাইকের আওয়াজ পাওয়া যাচ্ছে। একেবারে বাসার লগেই কিন্তু আমাদের মসজিদটা। ওকে, লেবু রসটা দেওয়া শেষ। আর এই যে মাংসের বিরিয়ানির যে আলু, বিরিয়ানিতে আমি আলু এই কারণে দিছি, আলুটা খেতে কিন্তু আমার অনেক ভালো লাগে। বিরিয়ানির আলুটা পুরো মাংসের মতো লাগে, অনেক মজা লাগে, এই কারণে আমি দিছি আলুটা। ওকে, ইয়াতে দিয়ে দিই পোলার চালে দিয়ে, তারপর গরম পানি দিয়ে দিই। ভাজা ভাজা করে হয়ে গেছে। সবগুলা মাংসই কিন্তু দিয়ে দিলাম, নাড়াচাড়া দিয়ে গরম পানি দিয়ে দিব। আমি সরিষার তেল দিয়ে রান্না করছিলাম, পুরো ঘ্রাণে পুরো বাসা বাড়ি ভরে গেছে বিরিয়ানি। পানি কি বেশি হয়ে গেল কিনা জানি না, নরম যাতে না হয় এই দোয়া করি। নরম হয়ে গেলে কিন্তু একদমই পছন্দ করবে না রুমাইসার আব্বু। এবারে বলক এসে গেছে, এখন আমি একটু নাড়া দিয়ে তারপরে অল্প আছে রেখে দিব ঢাকনা দিয়ে ঢেকে। সালাদগুলা কেটে নেই, কালকে 2 কেজি শসা রাখছে রুমাইসার আব্বু। শসাগুলো কিন্তু একদম দেশি শসা, ভালো অনেক। তো কেটে নেই সালাদ, লেবু নিয়ে একটা, পেঁয়াজ নিয়ে 2টা। ওকে, এগুলো কেটে নেই। বিরিয়ানিটা মনে হয় একেবারে হয়ে গেছে, দেখে পুরো বোঝা যাচ্ছে।
পুরো ঝরঝরা হয়েছে। কিন্তু আজকে বিরিয়ানিটা, চিকেন বিরিয়ানিটা হয়ে গেছে। আমি কারেন্টে চলে একেবারে অল্প মানে দমে রেখে দিয়েছি এক কথায় বলতে গেলে। তো যারা এতক্ষণ আমার সাথে ছিলেন, সাথেই থাকুন, দেখা হচ্ছে খাওয়ার টেবিলে। আর সরিষার তেল দিয়ে চিকেন বিরিয়ানি কেমন হয়েছে খেয়ে রিভিউ দিব, আপনারা আমাদের সাথেই থাকেন। আপনারা একটু ট্রাই করেন সরিষার তেল দিয়ে চিকেন বিরিয়ানি, আশা করি অনেকটাই মজা হবে। তবে খেয়ে রিভিউ দিব। ওকে, দেখা হচ্ছে খাওয়ার টেবিলে। রুমাইসা আসতেছে, রুমাইসা গাগাইতে আমি যাইতেছি সাথে, রুমাইসা আব্বুর সাথে। রুমাইসা আসতেছে সিঁড়িতে। রুমাইসার ফুপির বাসায় ছিল, তো আমি এখানে রান্না বান্না করছি। এখন থেকে আসতেছে রুমাইসা। রুমাইসা আসতেছে। রুমাইসা কই? এই যে রুমাইসা মা, তোমাকে নিতে আসছি আমি। বাবা, ফুপির বাসায় ছিল তুমি? ও মা, মাংস দিয়ে ভাত খা? তুমি মাংস খেতে পারো? আরে বাবুনি, মাংস দিয়ে ভাত খা। ঠিক চলো বসে চলো। আমি দেখতেছি তুমি নিচে আস্তে আস্তে একেবারে সিঁড়িতে, পরে আমি নিচে নিয়ে আস্তে 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 নামলাম। রুমাইসা, এখন আমরা খাবো কি মা? খাবো আম্মু। বিরিয়ানি ঘ্রাণ পেয়েছো তুমি? এরা বাসায় কাপড় চোপড় খুললা, হ্যাঁ একবারে খেলতেছে। দেখছো কাপড় চোপড় খুলে ভাত খাইছে। কেন কেন কি দিয়ে ভাত খাইছো তুমি? মাংস দিয়া। মাংস দিয়ে ভাত খাইছো? ও, তো ভাত আজকে খাওয়া লাগবে না। খারাপ বামু আর আমার দিকে তাড়াতাড়ি বেরিয়ে আয়। তোমার দেখে বাইরে তাড়াতাড়ি, তাই নাকি আম্মু? হ্যাঁ, পানি খাবা? পানি খাবা? পানি খাও না, পানি খাও। পানি পিপাসা পাইছে। মাংস দিয়ে ভাত খাইছো ফুপির বাসায়। আমরা এখন খাবো বিরিয়ানি, খাবো বিরিয়ানি বিরিয়ানি বিরিয়ানি। তুমি কি নামাজ পড়ে কি টায়ার্ড? সব টোটালি সব। পুরোটা কিন্তু গরম দেখতে পাচ্ছেন। আমরা কিন্তু নগদে নিয়ে নিছি। হ্যাঁ, নগদে নিয়ে বসে গেছি। বিরিয়ানি বিরিয়ানি পোলাও না, হ্যাঁ বিরিয়ানি পুরো ঝরঝরা বিরিয়ানি। শেষ খাওয়া দাওয়া শেষ। আবার এক প্লেট নিয়ে বসছো কেন? মাত্র না খেয়ে আসলা? মাত্র না খেয়ে আসলা? ভালো লাগছে, জন্য আবার একটু দিলাম। হ্যাঁ, কমাই দাও।